হি ইজ পুয়ার বাট। আমাদের স্কুল জীবনে ইংলিশ গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হতো। এরকম একটা ট্রান্সফরমেশন ছিল, বেশ মজাদার। সেই সেন্টেন্সটি ছিল হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হতো। আমরা তো মহা আনন্দে লিখতাম দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এভাবেই কম্পাউন্ড সেন্টেন্সটি কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতাম। পুয়ারদের জন্য অনেস্টির জয়গান গাইতাম। তারপর বয়স বেড়েছে, জীবনও গড়িয়েছে সময় আর দারিদ্র্যের টানে। এমন গরিব জীবনে অনেস্ট মানে সৎ থাকতে থাকতে মাঝে মাঝেই স্কুল জীবনে পড়া হি ইজ পুয়ার বাট অনেস্ট সেন্টেন্সটির কথা খুব মনে পড়ত। প্রশ্নও জাগতো মনে, অনেস্টি কি তাহলে শুধুই পুয়ারদের জন্যই? তা না হলে রিচদের অনেস্টি নিয়ে গ্রামার বই নীরব কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ দেখি সত্যিই তো পুয়ারদেরই তো অনেস্ট থাকতে হবে। তা না হলে ব্যাংক থেকে কিছু ধার নেওয়া পুয়ার চাষি বা গ্রাহক সময় মতো লোন শোধ দিতে না পারলে তাদের কোমরে পরানো হয় আইনের বেড়ি, অথবা তারা নিজেরাই দেয় গলায় দড়ি। অন্যদিকে হাজার হাজার কোটি ব্যাংকের টাকা লুটে বড় বড় রিচরা দেয় ঠান্ডার দেশে পাড়ি। ওরা যে রিচ, তাই পুয়ারদের মতো অনেস্ট হওয়ার দায় ওদের নেই। এতদিনে বুঝলাম, সেজন্যই হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট স্কুল জীবনে এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমাদের করতে হয়নি। লেখাটি সংগৃহীত, পড়ে খুব ভালো লাগলো, তাই পাঠ করে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং এরকম ধরনের বা যে কোনো আপনাদের ভালো লাগা কোনো লেখা যদি মনে হয় আমার কণ্ঠে আপনারা শুনতে চান, আমার কাছে পাঠাবেন। আমি অবশ্যই পাঠ করে আপনাদের শোনাতে চেষ্টা করব। নমস্কার।